গরমের মধ্যে যেন এই ছাতাটা না নিলেই আমার হয় না। বাইরে যে পরিমাণ রোদ পড়েছে, বাজার সাজার করতে গিয়ে তো আমি হাঁপিয়ে যাব। আচ্ছা এক মিনিট, আমি তো এখন বাজারে যাচ্ছি তাই না? আগে দেখি রে টাকা পয়সা ঠিক আছে নাকি, পরে যদি আবার দোকানদারকে দিতে যাই যদি আমি ঠকে যাই তখন কি হবে? মা, আমার একটা 1000 টাকা রেখেছিলাম, আমার 1000 টাকা কোথায় গেল? এ দুটো বজ্জাত মেয়ে, আমি কিছুক্ষণ আগে 2000 টাকা ভরেছিলাম আমার ব্যাগে, এখনই এগুলো চুরি করে ফেলেছে আমার ব্যাগ থেকে। এতটা কে নিয়েছিস রে আমার ব্যাগ থেকে টাকাগুলো? আমি এখন বাজারে বের হচ্ছি। মা তো জানতে পেরে যাবে যে আমি টাকাগুলো ব্যাগ থেকে সরিয়েছি। এবার আমি কি করি? পিঙ্কি পিঙ্কি শুন শুন, দেখ মা এখন চিল্লাচিল্লি করছে তো, আমার তো টাকাগুলো সরাইনি। এখন মা যদি জিজ্ঞেস করে তোকে যে টাকাগুলো কে সরিয়েছে, তুই বলবি যে তুই সরিয়েছিস। আর যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি বলবো যে আমি টাকাগুলো সরিয়েছি, ঠিক আছে? তাহলে কেউ মার খাবো না, তোমরা জন্য বেঁচে যাবো, ঠিক আছে? শোন শোন, মা এখন আসলে এটাই কিন্তু তোকে বলতে হবে, না হলে কিন্তু আমরা দুজনই ফেসে যাবো, বুঝছিস? এই সত্যি করে বলবি যে আমার ব্যাগ থেকে টাকা কে সরিয়েছিস? আমি কিন্তু এটা 1000 টাকা রেখেছিলাম, আমি বাজারে বের হবো কিন্তু আমার মাথা গরম করলে না দেখিস, তোদেরকে একদম গরম খুন্তি তোদের জিভে লাগিয়ে দেবো আমি। কে নিয়েছে 1000 টাকা? সত্যি করে বলবে কিন্তু। মা, 1000 টাকাগুলো না আমি সরিয়েছিলাম। দেখছো মা, আমি তোকে বলছিলাম না এই পিঙ্কি তোমার ব্যাগ থেকে টাকা চুরি করে প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু ও টাকা চুরি করে, তুমি ওকে একদিনে মারো। আর যদি ওর মার না খেয়েছে না তাহলে তুমি দেখো আমি ওকে মেরে একদম পুঁতে দেবো। ওরে মা না, তুমি সরিয়েছো আমার ব্যাগ থেকে টাকা? দাঁড়া, প্রত্যেকবার দিদি কারণ আমার চাকটাই ঢুকে যায়, আমি যে কি করি।